গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে সকাল সকাল উঠেছি, তাই জন্য ব্লগটা স্টার্ট করতে পারলাম। আর ভাবলাম এখন থেকেই শুরু করি। তার কারণ হচ্ছে এখন বিকাশের জন্য বানাচ্ছি টিফিন। আজকে টিফিনে বানাচ্ছি রাজমা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ আমি রাজমাটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তারপর এসে ব্লগটাকে আমি স্টার্ট করলাম। চলো, আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে। সকালে জলখাবার খাওয়া তো হয়ে গেছে। চলো এবার দুপুরে রান্না টুকটুক করে এগাই। আমি দুপুরবেলা মানে রান্নাটা বসিয়ে তারপর যাবো স্নান করতে, কারণ বাবুকে এই জাস্ট ঘুম পাড়িয়েছি। ও ঘুমাতে ঘুমাতেই আমাকে সমস্ত কিছু করতে হবে। মাছটা না ডিপ ফ্রিজে রেখে তো পুরো বরফ হয়ে গেছে। অনেকক্ষণ আগে বের করে দিয়েছি সকালবেলা, তাও এখন বরফটা গলেনি। দিল্লিতে না হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, যে কারণে খুব তাড়াতাড়ি মানে ফ্রিজের জিনিসগুলো একদম বরফ হয়ে যাচ্ছে। তো চলো আজকে করবো ভাবছি মাছের ঝোল। কলার বানাবো হচ্ছে কোফতা, তো ভাবলাম কাঁচকলার কোফতার রেসিপি তোমাদের সাথেও শেয়ার করি। আর আলুটাকে সেদ্ধ করব। এতটা আলু কাঁচকলা দেবো না, একটাই দেবো। কাঁচকলাটা এগুলো প্রেশার কুকার দিয়ে আগে সেদ্ধ করে নিই। এখানে কোফতার জন্য না একটা ভাজা মশলা বানাবো, গোলমরিচ, একটুখানি গরম মশলা, ধনে, জিরে, মৌরি। আমি জাস্ট স্নান করে এলাম, আর মাথার মধ্যে না এই যে তোমাদের সাথে রান্নাটা করছি, তো ভিডিওটা শেয়ার করি। কোফতাগুলো হয়ে গেছে আর তুমি দেখাচ্ছি। ফার্স্ট ব্যাচেরটা তুলে নিয়েছি এদিকে, আর এটা সেকেন্ড ব্যাচেরটা বসিয়েছি। গোটা গরম মশলা দিয়েছি, একবার দেবো। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেবো টমেটো পেস্ট, টমেটো বাটা। এবার টমেটোটা ভালো মতো কষানো হতে একটুখানি। এদিকে আমি রেডি করে নিয়েছি টক দই, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো, সামান্য চিনি, নুন। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো এর মধ্যে এই দইয়ের মিশ্রণটা। ঝোলটা দেখো একদম ফুটে এসছে। এবার কোফতাগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। দিল্লিতে করবা চৌথ ভীষণ ফেমাস একটা পুজো, যেটা জানে সবাই আই থিঙ্ক। তো ওটাই না, আমাদের বিল্ডিংয়েতে সবাই নন বেঙ্গলি বেশিরভাগ, তো ওরাই পুজোর জন্য না খুব সুন্দরভাবে রেডি সেডি হচ্ছিলো, সবাই দেখছিলাম। তো তার জন্য এসেছিলাম আমরা ছাদে, তোমাদেরকেও দেখাবো। আজ অব্দি টিভি সিরিয়ালে করবা চৌথ আমি সেলিব্রেশন দেখেছিলাম, প্রথমবার সামনাসামনি দেখছিলাম, তো বেশ ভালো লাগলো দেখে এই পুজোটাও। আজকে না এখানে ভীষণ বাজি ফাটানো হচ্ছিল, তার সাথে সাথে সবাই যে যার ছাদে উঠে না, মানে চাঁদের জন্য আর কি ওয়েট করছে, চাঁদ দেখে, যেহেতু ওরাই পুজোটা কমপ্লিট করে তার জন্য। ছাদ থেকে পুজো দেখে তো চলে এসেছি, এবার পেট পুজোর কথা ভাবা যাক। আজকে না বিকাশে দুজন ফ্রেন্ড আসবে ডিনারের জন্য, তো ওরা পুরোপুরি একদম ভেজ খায়, মানে পেঁয়াজ রসুনও খায় না। তার জন্য এখানে আমি ভাবছিলাম পায়েস বানাবো, আর বানাবো হচ্ছে ছোলার ডাল, সেটা আবার পুরো নিরামিষ। আমি ভেবেই পাচ্ছিলাম যে কী বানাবো। তারপর ভাবলাম পনির খাবে ওরা, তো বলেছিল ওরা যে না, পনিরও খাবে না। তো এখন না দেখাচ্ছি আর কী কী বানাবো আজকে। এখানে আটা মেখে রাখা আছে, মিষ্টি হবে, পায়েসের জন্য চাল ভেজানো। এখন না বসাবো, এইদিকে বসিয়েছি পায়েস, আর এখানে করবো হচ্ছে ছোলার ডাল। আজকে যাদেরকে বিয়ের পর না বৌভাতের দিন যখন আমাকে পায়েস বানাতে বলা হয়েছিল, আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম, কারণ বিয়ের আগে আমি পায়েস বানাতাম না, একদমই সেরকমভাবে মানে জানতাম না আর কি। তো বৌভাতের দিন না অনেক জনের জন্য পায়েস রান্না করতে হয় নতুন বউকে, তো আমি সেদিন এতটাই ঘাবড়ে গেছিলাম। তো আমার যে বড় যা ছিল সেই সমস্তটা করে দিয়েছিল, আর আমাকে বলেছিল তুমি একটুখানি হাতে নাড়িয়ে দিও। আর বিয়ের পর এখন 2 বছর হয়ে গেছে, আর মোটামুটি এখন আমি ভালোই পায়েস বানাতে শিখে গেছি। তো খেয়ে আর কি যেটা সবাই বলে, তো আজকের পায়েসটাও খেয়ে সবাই ভালোই বলেছিল। বের করে রেখেছি মিষ্টি, এদিকে লুচি ছাকা হয়ে গেছে। আচ্ছা, আর পায়েস
ছোলার ডাল, এটা হলো আজকে ডিনার। আসো 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 ধরবো ধরবো আরু হবে না, আগে ঘুমাতে গেলেই রাতে ওর পাপার সাথে এরকম একটুখানি খেলে তারপরেই শুতে যেত। মাঝখানে ওর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, বেচারা একদম খেলছিলই না। তো বাচ্চারা না খেলাধুলা করলে, হাসি খুশি থাকলে ঘরের মধ্যে একটা পজিটিভিটি থাকে। আর ওদের শরীর খারাপ হওয়া মানে যেন পুরো ঘরের আমেজটাই নষ্ট হয়ে যাওয়া। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।